প্রতিদিন ইফতারিতে ভাজাপোড়া খেতে খেতে এখন আর ভাজাপোড়া খেতে মনে যাচ্ছে না। আমরা সাধারণত ইফতারিতে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা এইসব ভাজাপোড়া আইটেমগুলো রেখে থাকি। আর যেহেতু এবছরে রোজার মাসে খুব গরম পড়েছে, তাই এই সব ভাজাপোড়া খেতে আর মন চাচ্ছে না। তাই ভাবলাম অন্যরকম কিছু ইফতারির জন্য আয়োজন করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি এই রমজানে আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। অনেক দিন পর আয়ন ব্লগসে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি যেটা বানাবো সেটা আমি কখনো বানাইনি। অ্যাট ফার্স্ট আমি ট্রাই করে দেখলাম কেমন হয়। সবাই হয়তো রেসিপিটা জানেন, তারপরে যারা না জানেন তারা হয়তো একবার ট্রাই করে দেখবেন বাসায়। এই রমজানে এই রেসিপিটা অনেক সুস্বাদু আর মজাদার। আজকে বানাবো আমি ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য একটা পাতিলাতে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা আমি প্রথমত ভালোভাবে জাল করে নিব। এ পর্যায়ে আমি দুধটা জাল করে নিয়েছি। ফ্রুট কাস্টার্ডে আমি সাগুদানা দিব। আপনারা এটি না দিতে চাইলে এটি স্কিপ করে দিতে পারেন। আমি প্রথমে সাগুদানাগুলো সেদ্ধ করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবং তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটি আলাদা করে রেখে দেব। তারপর কাস্টার্ডের মধ্যে আমি যেই ধরনের ফলগুলো দেব সেগুলো একসঙ্গে কেটে নেব। প্রথমে আমি সাদা আঙুরগুলো কেটে নিলাম, তারপর আমি একটা একটা করে কালো আঙুরগুলোও কেটে নিলাম। এখানে আমি একটা আপেলও কিউব করে কেটে নিলাম কাস্টার্ডের মধ্যে দেওয়ার জন্য। এই তো এখানে আমি একটা আনার দিব, তাই আনারটাও কেটে নিচ্ছি। আমি এই কাস্টার্ডের মধ্যে কলাও ব্যবহার করব। কলা পরিমাণটা আমি একটু বেশি দিলাম। এই তো এখন আমার সবগুলো ফল কাটা হয়ে গেছে, কি সুন্দর সাজিয়ে নিয়েছি। এবার আমি জাল করে রাখা লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আমি যেহেতু এখানে 1 লিটার পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি, তাই আমি 3 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সাগুদানা। সাগুদানা দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি ভালোভাবে জাল করে নেব যাতে মিশ্রণটা ঘন হয়ে যায়। এই তো আমি সুন্দর মতো জাল করে নিচ্ছি। এই তো আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নেব। এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা করে নেওয়ার পরে এই মিশ্রণটার উপর দিয়ে আমি সব ফলগুলো এক এক করে দিয়ে দিলাম। ফলগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে মিশ্রণটার সাথে ফলগুলো সব মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই তো তৈরি করে ফেললাম মজার রেসিপি ফ্রুট কাস্টার্ড। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার থেকে বেশি ভালো লেগেছিল। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।